একটি সাদা সাপ আগুনে পুড়ছিল। তখন একটি যুবক দেখে সাদা সাপটিকে সেখান থেকে বের করে আনে এবং তার হাতের শীতল পানি দিয়ে সাপটিকে ধুয়ে আগুনটি নিভিয়ে দেয়। তারপর সাপটি ছেলেটির সাথে ভালো মনের মানুষ মনে করে তাদের সেই সাপের রাজ্যে নিয়ে যায় এবং সেখানে একজন সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব ছিল, কিন্তু এই সাপটি তাকে নিয়ে যায় এবং ভিতরে নিয়ে যাওয়ার পর সাপটি ছিল রাজার মেয়ে এবং তিনি রাজাকে বলে যে উনি অনেক ভালো মানুষ, উনি আমার জীবন বাঁচিয়েছে, তুমি ওনাকে কোনো একটি জিনিস দিয়ে সাহায্য করো। তখন সাপের রাজা বলে যে আমরা একজন মানুষকে দুইটা জিনিস দিতে পারি, এক অনেক ধনরত্ন, দুই হচ্ছে একটি মানুষ সকল প্রাণীর ভাষা বুঝতে পারবে এমন একটি শক্তি। তখন ছেলেটি বলে যে আমাকে একটি সকল ভাষা বুঝতে পারে এমন শক্তি দেন। তখন ওই সাপটি গিয়ে এমন একটি শক্তি দেয় এবং সেই সময় সাপের সেই শক্তি পাওয়ার পর সেই ব্যক্তিটি পানির শব্দ, পিঁপড়ার আওয়াজ, এমনকি সাপের আওয়াজ সবকিছু তিনি কথা বুঝতে পারে এবং তিনি তাদের কাছে কৃতজ্ঞতা জানান। রাজাও তাকে কৃতজ্ঞতার সাথে বিদায় দেয় এবং তখন সাদা সাপও তাকে কৃতজ্ঞতার সাথে বিদায় দেয়। রাজা তখন তার মেয়েকে বলে তুমি ওনাকে সামনের দিকে রাস্তায় এগিয়ে দিয়ে আসো। তখন রাজার মেয়ে তার ছেলেটিকে নিয়ে বাহিরে যায় এবং বলে যে তুমি 1 সপ্তাহ পরে আবার এই জায়গায় এসো, এবং সাপ এইটা বলে চলে যায় এবং ছেলেটি তার বেড়াদের বাসাও তখন বুঝতে পারে এবং তাদেরকে নিয়ে সে চলে যায় বাসায় এবং 1 সপ্তাহ পর সেই সাপটির কাছে পুনরায় আসে এবং পুনরায় আসার পর কি হয় পরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।